কোথায় তুমি? আচ্ছা, প্রতিদিন আমি এই সময় কোথায় থাকি? টিউশনিতে। কথা বলা যাবে না? না, পরে কল দেবো। ঠিক আছে, বের হয়ে আমাকে কল দিও। পুরো আরেকটা টিউশনি আছে তারপরে। আচ্ছা। কি গার্লফ্রেন্ড? ফ্রেন্ড। পেইন। কি পেইন? গার্লফ্রেন্ড একটা পেইন। তুমি কি করে জানো? চাচুর রিপ্লাই শুনেই বুঝি। আমি তো এখন জব করি না, আর কয়েকটা দিন সময় দাও, জানাবো জানাবো। আচ্ছা বাদ দাও, পড়ো। ভাইয়া তো দেরি হয়েছে। বলিস না, রাস্তায় যে জ্যাম। জি আপু। বাবা চাকরি টাকরির কিছু ব্যবস্থা করতে পারলি? আমার তো দিন যতই যাচ্ছে টেনশন বাড়ছে। ইন্টারভিউ তো দিলাম কয়েকটা। এই নাম্বারটা রাখ, অনেক বড় চাকরি করে, ওর সাথে দেখা করার জন্য নাম্বারটা ফোন করে সকালবেলা চলে যাস বাবা। ঠিক আছে আপু। হ্যালো। কি ব্যাপার? তোমাদের টিউশনি শেষ করে আমাকে কল দেওয়ার কথা। হ্যাঁ, এখনো শেষ হয় না টিউশনি? বাসে সিট পাইনি, চলে চলে আসছিলাম। এরপর জ্যাম দেখে বাস থেকে নেমে হেঁটে হেঁটে এসেছি বাসায়। তোমাকে ফোন দিতে যাব, দেখি ফোনে চার্জ শেষ। আচ্ছা ঠিক আছে, চলো কালকে আমরা একসাথে লাঞ্চ করি। কাল কাজ আছে, বিকেল আগে পারবো। আব্বা একজনের নাম্বার দিল, অনেক বড় অফিসার, তার সাথে দেখা করতে হবে। ও ঠিক আছে, তাহলে আমরা বিকেলে দেখা করি। ঠিক আছে। আমার জন্য বাদাম নিয়ে আসবে কি? হ্যাঁ জানি, তুমি আমার কাছে বাদাম ছাড়া কিছুই খেতে চাও না, কারণ দাম কম। কে বলেছে তোমাকে এই কথা? এটা একদম তোমার ভুল ধারণা। আমি তোমাকে বাদাম আনতে বলি কারণ আমার বাদাম খুব পছন্দ। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো এখন ঘুমাই, কাল সকালে উঠতে হবে। ঠিক আছে। বসো। তোমার বাবা আমার স্কুল টিচার ছিল। স্যার যে কি ভালোভাবে ম্যাথ বোঝাতো, তো সার্টিফিকেটগুলো এনেছো? জি এনেছি। একটা পোস্ট খালি আছে, আমি চেষ্টা করব, আশা করি হয়ে যাবে। বলে খুব ভালো হতো। স্যার আমাকে তোমার ব্যাপারে সব বলেছে, আমি আমার তরফ থেকে 100% ট্রাই করব। কি অবস্থা, জ্যাম ছিল না অনেক? না না, অত বেশি ছিল না, বাস আসতে একটু দেরি হলো। কেন, তোর দামি খাবার বাদাম। কোথায় গিয়েছিলে তুমি? চাকরির জন্য। ও চাকরি হয়েছে? আগে এত খুশি হও না, তো 2 বছরে তো তোমাকে একটাও খুশি সংবাদ দিতে পারিনি। শেষ যেটা দিয়েছিলাম সেটা ছিল আমার পরীক্ষার রেজাল্ট। মানে উনি একটু ভালোভাবে দেখলেই তো চাকরিটা হয়ে যাবে। নিজের স্বার্থ ছাড়া কজনই বা দেখে বল। এটা হয়ে গেলে খুব ভালো হতো। এই নিয়ে 6টা বিয়ে ভাঙলাম, তারপরও বাবা থামছে না, একটার পর একটা ছেলে দেখেই যাচ্ছে। তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে, আর এদিকে আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে, আর এই দুটোর মাঝখানে পড়লাম আমি। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। জামিল, কি খবর বাবা তোমার? জি স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? আছি কোনো রকম। তো তোমাকে বলেছিলাম আমার ছেলের ব্যাপারে একটু দেখতে। জি স্যার। আচ্ছা ওটার কি কিছু হলো? কোনো টেনশন করবেন না, বরং এক কাজ করুন, কালকে একটু রাশেদকে আমরা অফিসে পাঠিয়ে দিন, আমি ওকে সব কিছু বলে দিচ্ছি। জি আচ্ছা। স্যার থ্যাংক ইউ। জি হ্যাঁ, ওয়ালাইকুম। স্যারকে বলতে পারছিলাম না, তাই তোমাকে ডেকে পাঠালাম। জি কিভাবে যে বলি, না বলুন না, কোনো সমস্যা নেই। স্যারকে বলো হ্যাঁ, যেন মনে কষ্ট না পায়। হয়নি। শেষ মুহূর্তে এসে এমডির কোন আত্মীয় জয়েন করবে, কেমন লাগে বলো তো? ও আচ্ছা, তো রেজাল্ট ভালো, চাকরি একটা হয়েই যাবে। আমি 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 তাহলে আজ আসি। কে? আরে বললেন না ভাই, স্কুলের টিচারের ছেলে। ও এমডি স্যারের কোন আত্মীয় জয়েন করছে? কোনো আত্মীয় জয়েন করছে, বানিয়ে বলেছে। সম্ভব নাকি এভাবে? কল ছেড়ে গেছি। হ্যাঁ, নিয়ে যান। ওদের কলেজ থেকে পিকনিকে যাবে। আব্বার কাছে টাকা চাইলাম, বললো যাওয়া লাগবে। কত টাকা? 800 টাকা।
আচ্ছা ঠিক আছে দেখি। হ্যাঁ, সত্যি। তুমি দরজাটা লাগিয়ে দাও। হ্যাঁ, কখন ফিরবি বাবা? রাতেই তো ফিরি মা। তাহলে তো রান্না করার মতো কিছু নেই ঘরে, কিছু টাকা থাকতো তাহলে তোর বাবাকে বাজারে পাঠাতাম। টাকা? হ্যাঁ আছে তো। দাও। বাবা, মাসের শেষ তোর কাছে আছে তো? আরে মা, দরজাটা লাগিয়ে দাও। মা কি বাসায় আছে? জি আছে। একটু গিয়ে বলবে যে স্যার একটু কথা বলতে চাই। দেবেন? জি মানে আসলে এখনো তো মাস শেষ হয়নি, কিভাবে বলি। কোনো সমস্যা নেই, টাকা লাগবে? জি একটু দরকার ছিল, মানে আপনাদের যদি কোনো সমস্যা না হয়। কোনো সমস্যা নেই, একটু বসেন আমি। একটু ইম্পর্টেন্ট কথা ছিল। কি ইম্পর্টেন্ট কথা বল। আপনি অনেকদিন আগে একটা কোচিং সেন্টারে পড়াতে বলেছিলেন না, আমি ওটা এখন করতে চাই। কিন্তু টিউশনির ফাঁকে পারবি? একটু কষ্ট হয়ে যাবে কিন্তু করতে হবে। আসলে টিউশনির টাকায় শুধু চলছে না। ঠিক আছে, আমি তাহলে কোচিংয়ের মালিককে বলে দিচ্ছি, তুই তাহলে আগের মাস থেকে শুরু করে দে। আচ্ছা বাবা, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কেন বিয়ে করবি না? বাবা প্লিজ, আমাকে আর কয়টা দিন সময় দাও। আহা, একই কথা গত 2 বছর যাবত বলছিস। আমি তোকে অনেক আদর করি, তার মানে এই না যে তোর সমস্ত দাবি আমি মেনে নেব। কেন ওই ছেলেকে বিয়ে করবি না, কেন তুই সময় চাচ্ছিস, তা আমাকে আজকেই বলতে হবে। আর না হলে আগামী সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ের ডেট ফিক্স করবো। আচ্ছা এখানে 2000 টাকা আছে, আব্বাকে দিয়ে দিয়ে বাজার করতে। আমার শোনা হয়েছে। আচ্ছা এই টাকাটা তুমি রনিকে দিবে, বলবে যে আব্বা দিয়েছে। প্রোগ্রামটা সেরে ফেলতে যাচ্ছে। আর হ্যাঁ, তোর খালাকে আনতে গাড়ি পাঠিয়েছি, আজকে রাতে চলে আসবে। তোর খালার সাথে আলোচনা করে যেভাবে কেনাকাটা করতে হয় সেভাবে প্ল্যান করে নিস। তোর মেয়ের বিয়ে। হ্যালো, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? জানতে চাই। এভাবে বলছো কেন? আগামী 27 তারিখে আমার বিয়ে, মানে আর 4 দিন পর। কি গিফট দিবে আমাকে? তোমাকে দেবার মতো কিছু তো আমার নেই, তাও বলো যদি সম্ভব হয় দেব। একটা দিন চাই তোমার কাছে। দেবে? মানে আমি তোমার কাছে ঠিক আগের মতো একটা দিন চাই, আগে আমরা যেভাবে কাটাতাম। তুমি আমার জন্য বাদাম নিয়ে আনা থেকে শুরু করে সন্ধ্যায় দুজনের বাড়ি ফেরা পর্যন্ত। এটা কেন চাচ্ছ? আর তো কখনো তোমাকে এভাবে পাবো না। সম্ভব হলে পরশুদিন কোনো কাজ রেখো না। আচ্ছা মন চাইলে আমি গতই তো তোমাকে যে শার্টটা দিয়েছিলাম ওটা পরে এসো। ঠিক আছে। রাখছি। আচ্ছা এত দেরি হলো যে? কাজ ছিল কিছু। থ্যাঙ্কস শার্টটা পরে আসার জন্য। আচ্ছা আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর। আমার বাদাম আনোনি? এনেছি। দাও তাহলে। এটা কিন্তু কথা ছিল না। তোমার চাকরির কিছু হলো? না। তোমাকে আমার ফ্রেন্ডের বাবার কথা বলেছিলাম, আগে তো তুমি আমার ভালোবাসার মানুষ ছিলে বলে যাওনি, এখন তো যেতে পারো। আচ্ছা আজ এসব কথা থাক। আচ্ছা ঠিক আছে।
সব আমাকে দেবে, তুমি খাবে না? না। চলো তো একটু গাড়ির থেকে গিয়ে বসি। রান্না করে নিয়ে এসছো? কেন শুধু শুধু কষ্ট করতে গেলে? আর তো কখনো সুযোগ পাবো না। শুনেছি যার সাথে বিয়ে হচ্ছে তাদের নাকি গাড়ির দরজা খোলার জন্য আলাদা লোক আছে। বাসায় 5-6টা কাজের লোক আছে। আমাকে কখনো রান্নাঘরের আশেপাশে যেতে দেবে না। আমি তো রান্না শিখেছিলাম তোমার জন্য। এসব কথা না বলি। ঠিক আছে, খাওয়া শুরু করো। আমার খেতে ভালো লাগছে না। আমি খাইয়ে দিই। রিয়া, এটা এটা কিন্তু কথা ছিল না। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। ভাইয়া, একটু পর আমার চলে যেতে হবে। আজকে নাকি আমার বিয়ে শপিং এর জন্য সবাই বের হবে। ও আচ্ছা। শুনো, তোমার জন্য কিছু জিনিস এনেছি। আগে দিলে তো নিতে না, জোর করলে ঠিকই নিতে, কিন্তু ইউজ করতে না। আজ এরকম করো না, রিকোয়েস্ট করি। যদি ভালো লাগে সবসময় হাতে রাখবে। এটার মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে। সারাদিন তুমি বাইরে বাইরে থাকো, ফোনের চার্জ শেষ হয়ে যায়। তোমাকে ফোনে না পেলে তো তোমার ফ্যামিলি টেনশন করবে। এটাও সবসময় সাথে রাখো। কিছু আই স্পেশাল টিস্যু, পাশে যে বসে থাকবো আর ঘামতে থাকবো, আমি তো মুছে দিতে পারবো না, তো এটা ইউজ করবে। আর এটা দেখো, এটার মধ্যে হচ্ছে ডায়েরি। আমার সাথে যদি কখনো কথা বলতে চাও, ডায়েরিতে লিখে রাখবে। হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো, তখন তোমার সব জমানো কথাগুলো পড়ে জেসির জন্য চকলেটস। আমি তোমার জন্য কিছু আনলাম না। কে বলেছে? এনেছো তো, এই যে আজকের দিনটা তোমার কাছ থেকে তো এটাই চেয়েছিলাম আমি। হ্যালো, হ্যাঁ এই তো জ্যামে। হ্যাঁ আসছি। আমাকে যেতে হবে। শুনো, নিজের যত্ন নিবা, ভালো থাকবা, সবার সাথে ভালোভাবে থাকবা। আমি আসি তাহলে। চোখের পানি মুছে আবার তাদের ঘরে ফিরতে হয়, কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের শক্তি হওয়ার জন্য।